যাই বাবা, চুলটা স্ট্রেট করেছি, ভাইয়ের বউরা করে না, ওদেরকে জ্বালিয়ে আছে, যাই জ্বালিয়ে ঘরে অশান্তি লাগিয়ে পালিয়ে আসবো। রিয়া, 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 তুমি এসছো? করালে চুলটা? দেখ কি সুন্দর চুলটা করে দিয়েছে, একদম সুন্দর সোজা হয়ে গেছে পুরো। লাল লাল লাগছে না? লাল লাল তো ভালো, ওরা বললো যে দেখুন আপনার, আপনি আগে হেনা করতেন বলে দেখুন আপনার চুলটা হিট দিল আর লাল হয়ে গেল। বাবা রে, রোদে বেরোলে একদম চিকচিক চিকচিক করছে, ব্রাউন কালারটা লাগছে। ব্রাউন দেখো পাতলা কেমন লাগছে, একটা কি ব্রাউন, এই পাতলা এটা সোজা হয়েছে বলে। এই দেখ একটু সোজা সোজা করে দিয়েছে চুলগুলোকে, কত সুন্দর লাগছে দেখ। আর চুল তোর বাঁধতে ঝামেলা নাই, কিছু না, সুন্দর এরকম সোজা ঝাঁটাকাটি মতো করে দিয়েছে না। হ্যাঁ এইরকমই তো এখন স্টাইল, এগুলো চলছে, এগুলো ভালো লাগছে দেখতে। তুই করি না? দেখ তোর চুলটা দেখ, তুই তোর চুলটা খোলা, আর আমার চুলটা দেখ, আমার দেখেছিস, আমার দেখ গোটা দেও না, কিছুই না। আর তোর চুলটা দেখ, তোর চুলটা দেখ, দেখ কেমন গুটি গেছে দেখ। আর তোর চুলটা দেখ কেমন বেজান বেজান হয়ে গেছে না, মনে হচ্ছে যেন মরাটা। চুলটা দেখ মনে হচ্ছে মরাটা, আর আমার চুলটা দেখ গ্লেজ সিল্কি। হাতে 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 দেখ কি বলছিলি না। আর এই কালারটা দেখ, দেখবি রোদে বেরোচ্ছি, দেখ কালারটা দেখ, দেখ এখান থেকে কালারটা দেখতে পাবি। কালারটা দেখছিস? দেখছিস? হ্যাঁ ভালোই লাগছে। হ্যাঁ দেখি 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 ওই যে ওই দিন তো বলছি করি নে। হ্যাঁ আসছি না, আসছি, আসছি, চলে যাচ্ছ? আমার বেলায় কিচ্ছু নেই, ভালো লাগে এমনি করে কাজ করতে, সারাদিন শুধু রান্ধো বাড়ো কাজ করো আর রাখো আর রাখো। হ্যালো বলছি, তুমি কোথায় বলছো? কোথায়? ও সব মিটিং মিটিং তুমি ভুলে পারো না, মিটিং এ তোমার নিকুচি পড়ে, তুমি তাড়াতাড়ি ঘর এসো, নিয়ে এসে আমাকে টাকা দাও, আমি এক্ষুনি দুর্গাপুর যাবো, না কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ কি করবো মানে? আমার টাকা লাগবে না, তুমি 10-15 টাকা দাও। তোমার দিদি চুল সেট করে চলে এলো, আর আমার মানে পিটি পিটি চুলগুলোকে নিয়ে আমি সারাদিন তোমার ঘরে রান্দি বাড়ি ঘাটি মুছি কাজ করি, তুমি নিয়ে এসো, তুমি তাড়াতাড়ি এসো, একবার আসার সময় টাকা তুলে নিয়ে এসো। আমি কিন্তু দুর্গা না, আমিও শুনতে চাই না। কি কোথায় পাবো? কোথায় পাবো আবার কি? কোথায় পাবো আবার কি? সবকিছু আমি করছি, তার মানে কোথায় পাবো না? জিনিস আসছে ঘরে, আসছে সে আসছে, তুমি যেখান থেকে পাবে আমি সব কিছু শুনতে চাই না। বাস আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আমাকে নিয়ে এসো, নিয়ে এসে আমাকে টাকাটা হাতে দাও, আমি আমরা বিকেলে, তুমি যদি নাও পারো আমি একাই বাসে করে চলে যাবো, আমি নিয়ে চলে আসবো। ঠিক করো আর ঘর গুছো, বিরক্ত লেগে যাচ্ছে আমার সব কাজ করবো করতে, বিরক্ত লেগে একটার পর একটা রেডি আছে কাজ করতে। টাকা আনতে বলে সে বলছে পারবো না, বলছে কোথাও পাবো না। কি হচ্ছে কি? কি হলো কি? কি হলো আমাকে জিজ্ঞাসা করছো? হ্যাঁ কি হলো? মেয়ে কি সুন্দর চুল সেট করে চলে এসেছে, আমাকে দেখাতে এলো, আর আমি এরকম পিকি মার্কা চুল আমাকে ভালো লাগে? হ্যাঁ আমার তো ইচ্ছা করছে যে একবার যাই গিয়ে একবার দেখে আসি, আমার চুলটা পরে আসি। তাই নাকি? ও তুই যা যা দেখবি, তাই তো চাই। তুই যা চাই, ওইটা তো ভালো, এটা স্টাইল। আমার এই চুলগুলো কি ভালো লাগছে? ওই মেয়ে কি আগুন লাগাতে এসেছে ঘরে আমার, ওই বিয়েতে মাথাতে আগুন লাগিয়ে দিলে, ওই মাথায় ঢুকিয়ে দিলে, বাস হয়ে গেল। একবার যাচ্ছে তাই মেয়ে ওটা, ও মেয়েটার কথা শুনিস না? বাবুকে বলি তাহলে, বাবু ফোন করি, ফোন করো, আমি চললাম বাবা। আচ্ছা বাবা মায়ের কাছে পড়া গেল, যা দিকে যা যা। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ 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 আমি আপনার বিয়ান। আমি বলছি যে আমার মেয়ে চুল কেটে এসেছে, চুল কি করেছে, সব সোজা করেছে না উল্টো করেছে, কি সব করেছে সেই সব দেখে আপনার মেয়ে বায়না নিচ্ছে। আমার কিন্তু এসব ভালো লাগছে না, ঘরে অশান্তি লাগাচ্ছে। আমি পাঠিয়ে দিচ্ছি, ও চলে যাচ্ছে রেগে। যাক তাহলে আপনার কাছে যা খুশি করুক, আমি কিচ্ছু জানি না, আমাকে যা মন তাই করছে একদম। আর ব্যাগ গুছুচ্ছে আবার, আমার মেয়ে করেছে বলে কেউ করতে হবে? একটু কোনো কথা হলো এই শিক্ষা দীক্ষা? কত নিল? 8,600 টাকা। তুইও করি নে? হ্যাঁ মাঝে খড় নুচিটা, খড়ের নুচি মতো লাগছে। তুই বলবি ভালো করে, না করে দিলে হবে? তুই ঘরে কাজ করছিস, সে করছিস, তোকে চুলটা করে দিতে হবে না? বলবি তুই, বলবি করে দিতে, এরকম ভাইও তো করে দেবে, ভাইও করে দেবে আজকে। বলিস ভালো লাগছে এই দুটি চুল, একবার আগে মাথাটা কিছু মুখটা কিছু লাগতো, আর এখন ওই একবারে এই দুটি চুল এইদিকে দিচ্ছে তো পিছনটা ফাঁকা। ফালতু চুল ফুল বাদ দাও তো, সব দিদিকে ফালতু লাগছে রাম ছাগলের মতো।